বন্ধুরা, আজ আপনারা জেনে নিন ভাদ্র শুক্ল চতুর্থীর চাঁদের বিষয়ে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির সেই দোষযুক্ত চাঁদ, তাকে দর্শন করলে বিভিন্ন দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে চন্দ্র দর্শন করা একেবারেই ভালো নয়। শুক্লপক্ষের চতুর্থী তিথির ওই চাঁদ সেদিন খুব তাড়াতাড়ি উদিত হয় এবং তাড়াতাড়ি অস্ত চলে যায়। এই চতুর্থী তিথিতে চাঁদের গায়ের রং অনেকটা অনুজ্জ্বল হয়। চাঁদের ঝকঝক উজ্জ্বলতা এই চতুর্থী তিথিতে একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। এমতাবস্থায় চাঁদকে দর্শন করলে লোকজনেরা পাপের ভাগীদার হয়ে থাকে। সে জানাভাবে বা অজানাভাবেই হোক না কেন, সেদিন ওই চাঁদ দর্শন করলে অবশ্যই পাপের ভাগ নিতে হয়। তো বন্ধুরা, এক সময় ব্রহ্মদেব ব্রহ্মাণ্ডে বিচরণ করছিলেন। হঠাৎ ব্রহ্মাণ্ড থেকে একটি আস্ত ফল ব্রহ্মার প্রাপ্তি হয়েছিল। সে ফলটি তিনি কৈলাসে গিয়ে শিবকে নিবেদন করলেন। তখন শিবের কাছে ছিলেন বালক গণেশ এবং কার্তিকেয়। ওই ফলটি দেখে দুজনেই ফলটি পাওয়ার জন্য খুবই উৎসাহিত হয়ে পড়েছিলেন। তখন শিব অনুপায় হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন যে ফলটি তো এই একটি ফল কাকে কিভাবে দেওয়া উচিত। প্রশ্নের উত্তরে ব্রহ্মদেব বললেন যে যেহেতু কার্তিক ছোট, সেহেতু ছোট হওয়ার কারণে কার্তিককেই ফলটি দেওয়া উচিত। ব্রহ্মার কথাটি শুনে তৎক্ষণাৎ বালক গণেশ ব্রহ্মদেবের প্রতি খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং ব্রহ্মদেব কৈলাস পর্বত থেকে বিদায় নেওয়ার পর বালক গণেশ ব্রহ্মদেবের চলার পথের রাস্তা রুখে দাঁড়িয়েছিলেন এবং বৃহৎ বৃহৎ ভয়ঙ্কর রূপসমূহ ধারণ করে ব্রহ্মাকে ভয় দেখিয়েছিলেন। গণেশের এরূপ দর্শন করে ব্রহ্মদেব ভয়াতঙ্ক অবস্থায় থরথর করে কম্পিত হচ্ছিলেন। এমন সময় আকাশপথে চন্দ্রদেব তার দলবল নিয়ে ভ্রমণ করছিলেন এবং বালক গণেশের ও ব্রহ্মদেবের এমতাবস্থা দেখে উচ্চ স্বরে কটাক্ষ হাসিতে মগ্ন হয়ে পড়েছিলেন। চন্দ্রদেবের এরূপ কটাক্ষ হাসিসমূহ তারই জীবনে অভিশাপের বার্তা নিয়ে আসে। চন্দ্রদেবকে কটাক্ষরত হাসির অবস্থায় দেখে বালক গণেশ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে চন্দ্রদেবকে ক্ষয় ও নিশ্চল হয়ে পড়ার অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন, চন্দ্র, আর কখনোই তুমি নিজের এই উজ্জ্বল রূপে ফিরে আসতে পারবে না। একদিনের জন্যও তুমি তোমার উজ্জ্বল রূপে প্রকাশিত হতে পারবে না। সদাই তুমি নিস্তেজ থাকবে। এই অভিশাপে অভিশপ্ত হয়ে তৎক্ষণাৎ চন্দ্র ক্ষয়িত ও নিশ্চল হয়ে পড়েছিলেন, অর্থাৎ চন্দ্র ধ্বংসায়িত হয়ে যাচ্ছিলেন। তখন সৃষ্টির বুক থেকে নবগ্রহের মধ্য থেকে একটি গ্রহ চন্দ্র ক্ষয় ও নিশ্চল হওয়ার সাথে সাথে প্রলয় হয়ে যাচ্ছিল। তখনই প্রলয়ের হাত থেকে সমস্ত জগৎকে উদ্ধারের জন্য দেবতাগণ ও ত্রিদেব মিলিত হয়ে চন্দ্রকে রক্ষার হেতু বালক গণেশের বন্দনায় মগ্ন হয়েছিলেন। এতে গণেশ তুষ্ট হন এবং সমস্ত দেবতাগণ তখন চন্দ্রকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য গণেশের কাছে প্রার্থনা করেছিলেন। তখন গণেশ বলেছিলেন, অভিশাপ তো এভাবে ফিরিয়ে নেওয়া যায় না, তবে অভিশাপটি লঘু অর্থাৎ কমিয়ে দেওয়ার উপায় বলা যেতে পারে। তো দেবতাগণ গণেশের দেওয়া সেই উপায়ের কথা চন্দ্রদেবকে জানান এবং চন্দ্রদেব তৎক্ষণাৎ গণেশের ধ্যান করতে আরম্ভ করেছিলেন। কিছুদিন চন্দ্রদেব কঠোরভাবে ধ্যানমগ্ন থাকায় ধ্যানে সন্তুষ্ট হয়ে গণেশ চন্দ্রদেবের নিকট প্রকট হন এবং সেই অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য বর প্রদান করেছিলেন। অভিশাপ তো পুরোপুরি ফিরিয়ে নেওয়া যায় না, তাই তোমার সেই অভিশাপের দিনসমূহ কমিয়ে মাত্র একদিন করে দিলাম। ওই একদিন তুমি সেই অভিশাপের ভারে পূর্ণরূপে ভারাক্রান্ত থাকবে। গণেশের ইচ্ছাতেই এই একদিন হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। তিনি বলেছিলেন যে এই দিনটিতে যে তোমাকে জানা কিংবা অজানা অবস্থাতেও দর্শন করবে, তবে সে তোমার সেই দুঃখের ভাগের ভাগীদার হয়ে নানা সমস্যায় ভুগবে। অর্থাৎ চন্দ্র প্রত্যেক বৎসরের ভাদ্র চতুর্থী তিথিতে তার নিজের উজ্জ্বল রূপ হারিয়ে দুঃখের ভারে পূর্ণভাবে ভারাক্রান্ত থাকেন। এমতাবস্থায় যে ব্যক্তি চন্দ্রকে ভুলেও দর্শন করে থাকেন, তবে তার দুঃখ কষ্টের হাত থেকে রেহাই মেলা ভারী কষ্টকর হয়। তো বন্ধুরা, এই দিনটির শেষে সন্ধ্যা নামার অনেক আগেই চাঁদ উদিত হয়ে যাবে। তাই বন্ধুরা, এই সময়ের কথাটি স্মরণে রাখবেন।
যেন ভুলেও চাঁদ দর্শন না হয়। তো বন্ধুরা, তথ্যটি জেনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে জনস্বার্থে প্রচার করুন।